তোমাদের এসএসসি রেজাল্ট কেউ বলতেছে 13 তারিখ দিবে। প্রেস কনফারেন্সের তারিখ কিন্তু জানিয়ে দিয়েছে 2025। এটা কিন্তু আসলে তোমাদের জন্য একটা এরকম এসএসসি 25 যারা পরীক্ষা দিয়ে ফেলেছে তোমাদের জন্য দুইটা খবর নিয়ে আমরা হাজির হলাম। সেটা হলো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, আর নাম্বার 2 সেটা হলো গ্যাস মার্ক এবার দিবে কিনা। আচ্ছা, প্রথমে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। আমরা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে অনেক জায়গায় খবর শুনতে পাচ্ছি, তারা কিন্তু বিভ্রান্ত চড়াচ্ছে। তারা বলতেছে যে তোমাদের এসএসসি রেজাল্ট কেউ বলতেছে 13 তারিখ দিবে, আবার কেউ বলতেছে 15 তারিখ দিবে, আবার কেউ বলতেছে 16 অথবা কি 17 তারিখের কথা বলতেছে। আসলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে যা দেখতে পেলাম, এরকম নিয়ে কোনো কথাই তারা কিন্তু এখনো বলেনি। এটি কিন্তু তারা বিভ্রান্ত চালাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। আসলে তোমরা এখানে ভুয়া খবরে কিন্তু তোমরা কেউ কান দিবে না। তারা যখন ইনশাল্লাহ আগামী সপ্তাহে কিন্তু তারা জানিয়ে দেবে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেটা কিন্তু নির্ধারিত একটা ডেট দিবে আগামী সপ্তাহে। ওকে, তারা এই সম্পর্কে বলেছে, কিন্তু 13, 15, 16, 17 এরকম যারা বলতেছে এই কথাটা কিন্তু ভুয়া একটা সংবাদ। পরবর্তী আমরা 2 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেটা হলো দেখো গ্রেস মার্কের ব্যাপারে। অতীতে 2017 সাল থেকে নিয়ে 24 সালের আগ পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে, যদি কোনো ছাত্র 32 পেয়েছে তখন তাদের সাথে একটা নাম্বার দিয়ে তাকে কিন্তু পাশ করে দিয়েছে, অথবা যদি কোন স্টুডেন্ট 79 পেয়েছে তার সাথে একটা নাম্বার যোগ করে তাকে কিন্তু A+ তুলে দিয়েছে। কিন্তু এবছর শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু স্যার জানিয়ে দিয়েছে যে গ্রেস মার্ক দেওয়া যাবে না, মানে খয়রিতে নাম্বার দেওয়া যাবে না। এই সম্পর্কে তারা কিন্তু কড়া ভাবে প্রেস কনফারেন্সে তারা কিন্তু জানিয়ে দিয়েছে 2025। এটা কিন্তু আসলে তোমাদের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। গ্রেস মার্ক দেওয়া যাবে না, মোট নাম্বার যত পেয়েছো সেটাই কিন্তু তোমরা এবছর পাবে, এবং এরই ধারাবাহিকতায় তোমরা কিন্তু মোট রেজাল্ট পাবা। তো আজকে এ পর্যন্ত তোমাদের সামনে এই আপডেট নিউজটা আমাদের এই চ্যানেলে বলে দিলাম। আমরা ইনশাল্লাহ পরবর্তী আপডেট খবর তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।